নমস্কার বন্ধুরা, আমি প্রণব এসে গেছি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি বল লিলি। এই বল লিলি গাছে আপনি কিভাবে একে রাখবেন বাড়ির ভেতরে বা বাইরে, যেখানেই রাখুন, কিভাবে এতে ফুল ফুটবে, একে কিভাবে যত্ন করবেন, কি করে গাছ সংখ্যা অনেক হবে, অনেক স্টিক একসঙ্গে উঠে ফুল ফুটবে এবং খুব আকর্ষণীয় হবে, চোখে লাগার মতো, তারই উপরে আজকের ভিডিও। এ হচ্ছে লিলি, যেটা আমার বাগান থেকে আমি তেড়ে তুললাম আপনাদেরকে দেখানো বা বোঝানোর জন্য। দেখুন, এই লিলিয়ামস গাছগুলোতে একটি করে রাইজোবিয়াম গেঁট তৈরি হয়েছে। এইগুলো থেকে গাছ তৈরি হয়। আর যখন এই গাছে ফুল আসে তখন এই গাছের পাতাটা তৈরি হয় না, ফুলটা নষ্ট হয়ে যাওয়ার পর পাতাটা ওঠে। তবে পাতা তৈরি হয়, ধীরে ধীরে উঠতে আরম্ভ করে। তো বেশিরভাগ সময়ই গাছে যখন ফুল থাকে তখন পাতা থাকে না। তো এই লিলিয়ামসগুলোকে প্রতিস্থাপনের জন্য আমি কতগুলো সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব, যাতে করে এই বল লিলি খুব সুন্দর আপনার বাড়িতে তৈরি হবে এবং খুব সুন্দর ফুল ফুটবে। তো এই বল লিলির এই ধরনের একটি গেঁড়ে প্রতিস্থাপন করার জন্য আপনি ব্যবহার করতে পারেন একটি 5 ইঞ্চি বা 8 ইঞ্চি পট। 8 ইঞ্চি পট সবচেয়ে বাঞ্ছনীয়, 5 ইঞ্চি পট না করে 8 ইঞ্চি পট করুন। এই 8 ইঞ্চি পটে আপনি কি দেবেন এই গাছ প্রতিস্থাপন করার সময়, অর্থাৎ কি মিডিয়া ব্যবহার করবেন, কোন মিডিয়ার উপর একে প্রতিস্থাপন করবেন। মিডিয়া হচ্ছে বাগানের মাটি, অর্থাৎ আপনার বাগানের যে মাটি শুকনো করা আছে সেই মাটি। কতটা নেবেন? মাটি নেবেন 50 ভাগ, অর্থাৎ 8 ইঞ্চি পাত্রের একটা 8 ইঞ্চি পাত্র নিলেন, সেই 8 ইঞ্চি পাত্রের অর্ধেক নিচ্ছেন মাটি। আর কি নেবেন? আর নেবেন 35% ঘাস বালি। 35% ঘাস বালি, অর্থাৎ 35 ভাগ ঘাস বালি। তাহলে 50 ভাগ নিয়েছেন বাগানের মাটি, তার সঙ্গে মেশাচ্ছেন 35 ভাগ ঘাস বালি আর 15 ভাগ ভার্মিকম্পোস্ট বা গোবর খত। একসঙ্গে তিনটিকে মিশিয়ে নিন। এর সঙ্গে আপনি কি মেশাতে পারেন? আর মাটির সঙ্গে গাছ প্রতিস্থাপনের সময় আপনি ওই 8 ইঞ্চি পটের যে মাটি আমি বললাম, ওই মাটিতে আপনি দেবেন 5 গ্রাম বুনমিল পাউডার। 5 গ্রাম বুনমিল পাউডার, অর্থাৎ শিংকুচি বা হাড়গুঁড়ো নয়, বুনমিল পাউডার 5 গ্রাম। এটি আপনি এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর 8 ইঞ্চি পটের নিচে ওয়েল ড্রেনেজ তৈরি করবেন, ভাঁড় ভাঙা বা খড়মকুচি ভাঙা উপর করে দিন। দেওয়ার পর বালি চালানো যে রাবিশ, সেই রাবিশ 1 ইঞ্চি মোটা করে দিয়ে দিন, তার উপর একটু মোটা বালি দিয়ে দিন। তারপর আপনার যে মিডিয়াটি তৈরি করেছেন সেই মিডিয়া কিছুটা টবের উপরে দিন। দেওয়ার পর গাছটিকে সোজা করে বসান এইভাবে, দিয়ে বাকি মিডিয়া দিয়ে ভরে দিন। ভরে দেওয়ার পরে একবার সুন্দর করে জল দিয়ে দিন। জল দেওয়ার পর রেখে দিন। 20 দিন পর আবার একবার জল দেবেন, ঘন ঘন জল দেবেন না। এইভাবে আপনি এটি মাটিতে প্রতিস্থাপন করতে পারেন এবং এটি একটা খুব আকর্ষণীয় ফুল এবং চোখে লাগার মতো ফুল, এবং ফুলটি লাস্টিংও করে বেশি সময়, তাই দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আপনি বল মিলি প্রতিস্থাপন করবেন। দ্বিতীয় একটি প্রসিডিওর, সেটি কি? এই বল মিলি প্রতিস্থাপনের জন্য আপনি একটি জার নিতে পারেন, বাড়ির মধ্যে বল মিলি রাখবেন। জারের আপনি অর্ধেক পোর্শন জল ভরে নিন। জল ভরে নেওয়ার পর এই ধরনের বল মিলির এই গেঁড়গুলোকে ছাড়িয়ে বের করুন। এইভাবে ভেঙে বের করে নিন। এইভাবে গেঁড়গুলোকে সব বের করে নিন। এইভাবে বের করে নিন। এইভাবে গেঁড়গুলোকে সব বের করে নিন। বের করে নেওয়ার পরে আপনি এর মধ্যে এইটিকে ভালো করে এইভাবে মাটিগুলোকে ছাড়িয়ে দিন। ছাড়িয়ে দেওয়ার পর একে খুব সুন্দর করে খাওয়ার জলে ধুয়ে নিন।
ধুয়ে নেওয়ার পর এই ধরনের একটি জার, যার মধ্যে জল ভরুন আর এইভাবে আপনি রাখুন, এইভাবে রাখুন। দেখবেন এতেও আপনার মিলি গাছ, বলমিলির গাছ খুব সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে আপনাকে ফুল দেবে। এ গাছে খাবার কি দেবেন? প্রথম কথা বলি, এ গাছে বেশি খাবারের গুরুত্ব সেরকম নেই। তার কারণ গাছ সাধারণ এঁটেল মাটি বা যে কোনো মাটি থেকে যেটুকু খাবার নেয় তাই ওই গাছের জন্য যথেষ্ট। এরপরেও যদি আপনি একে খাবার দিতে চান তাহলে মাটিতে প্রতিস্থাপনের সময় বলে দিয়েছি কী খাবার দেবেন। এরপরে বলি, যখন এইভাবে জলে রেখেছেন তখন একে কী খাবার দেবেন। তখন আপনি একে এনপিকে 20-20-20, জাস্ট ফুলের এই অংশ নয়, এই অংশের পর থেকে বাকি এই অংশে স্প্রে করে দিন 7 দিনে একবার করে। এনপিকে 20-20-20, আর এইটুকু স্প্রে করলেই গাছ যে খাবার পাবে সেটাই যথেষ্ট এবং এই গাছের জন্য দ্যাটস এনাফ। এইভাবে করুন আর এই বল লিলির ফুল আর তার সৌন্দর্যতা, রূপ নিজেই উপভোগ করুন। ওকে বন্ধুরা, আজকের এই বল লিলি নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী কি ভিডিও আসছে লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেল থেকে আপনারা ইনফরমেটিভ ভিডিও পান এবং যে ভিডিওগুলো আপনাদের বাস্তবে প্রচণ্ড কাজে লাগে, তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয়ত, এগুলো অনেক 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 বেশি মানুষের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন এবং বন্ধুবান্ধবদেরকে হেল্প করুন। আমাকে আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড দিতে সাহায্য করুন। কিভাবে করবেন? আমার ভিডিওগুলোর উপরে আপনারা কমেন্ট করুন, আপনাদের চাহিদার ভিডিও লিখে জানান, কিসের উপরে আপনারা ভিডিও চান। আমাকে উৎসাহ দিন যাতে আমি এইভাবে আপনাদের কাছে তথ্যমূলক ভিডিও একটির পর একটি ডাউনলোড করতে পারি। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, চললাম। পরবর্তী ভিডিও চোখ রাখুন।